মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্ট কেয়ারফুলি। এমন কোনো ইন্ডিয়ান নেই যে এই কথাটা শোনেনি। অনেকে তো এটা পুরো মুখস্থ বলে দিতে পারবেন এক নিঃশ্বাসে। ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড রেগুলেটর এমফি মানে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া যখনই মিউচুয়াল ফান্ডের অ্যাড দেয় টিভিতে বলুন আর নিউজ পেপারে বলুন, এই বাণীটা ব্যবহার করে। 2022 সালের ফার্স্ট কোয়ার্টার, দ্যাট ইজ মার্চ থেকে জুন কোয়ার্টারে ইন্ডিয়ার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে AUM বেড়েছে প্রায় 14%, বেড়ে হয়েছে 37.74 ট্রিলিয়ন। এখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডটা টোটাল কতটা টাকা ম্যানেজ করছে। এখানে আরও ডিটেলস গেলে আপনারা আরও বুঝতে পারবেন পরবর্তীকালে এই টোটাল টাকাটা অ্যাকচুয়ালি কী জিনিস। যাই হোক, এখানে আপাতত বলে রাখা ভালো যে গত বছরে মার্চ থেকে জুন কোয়ার্টারে যে টাকাটা ম্যানেজ করছিল মিউচুয়াল ফান্ড, এবছরে তার থেকে 14% বেড়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড কতটা তাড়াতাড়ি গ্রো হচ্ছে, মানে আরও মানুষ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছেন। এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডের খুঁটিনাটির সব বিষয় জানবো। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে, আর তখন আপনারা ভয় দূর করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিজেদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আমি ত্রিদীপ, থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলে আপনাদের স্বাগত। মিউচুয়াল ফান্ডের ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে নিই। ইন্ডিয়াতে টিপিক্যালি মানুষেরা 4 জায়গায় ইনভেস্ট করে থাকে। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা FD অ্যাকাউন্ট মানে ফিক্সড ডিপোজিট, একটা গোল্ড, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট মানে জমি জায়গা বাড়ি এসব। এই সব জায়গায় রিস্কের তুলনায় মিউচুয়াল ফান্ডের রিস্ক একটু বেশি হয়। যাদের মধ্যে রিস্ক নেওয়ার ন্যূনতম একটু সামান্য ক্ষমতা থাকে বা যাদের রিটার্ন পাওয়ার ইচ্ছাটা একটু বেশি থাকে, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়া ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে রিস্ক আরও বেশি। কিন্তু আজ আমরা ডাইরেক্ট স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো অনলি মিউচুয়াল ফান্ড নিয়ে। ফিনান্সের একটা থাম্ব রুল আছে, যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি, যেখানে রিস্ক কম সেখানে রিটার্নও কম। এই যে সেভিংস অ্যাকাউন্ট, যেখানে বর্তমান রেট প্রায় 3.5%ই ধরা যায়, সেখানে রিস্ক প্রায় নেই বললেই চলে, ওই জন্য ওখানে রিটার্নও কম। FD অ্যাকাউন্ট, যেখানে বর্তমান রেট মনে হয় সামথিং 5.5%, তো 5.5% রিটার্ন সেখানে হলেও রিস্ক অনেক করেই কম। মানে আপনি একটা টাকা FD করে রাখলেন, 5 বছর পরে কি 10 বছর পরে সেটা তুললেন, ব্যাংক আপনাকে সেই টাকাটা ফেরত দিতে বাধ্য, এখানেও রিস্ক প্রায় নেই বললেই চলে। এছাড়া গোল্ড, সোনাতেও আপনি ইনভেস্ট করতে পারেন। সোনা সেক্ষেত্রে যে দাম গত 10 বছরে 2008-9 থেকে আর বর্তমানে 2020, 21, 22 অবধি গোল্ডের রিটার্ন বেড়েছে, মানে দাম বেড়েছে হার্ডলি হয়তো 2 to 3% হবে। ওখানেও রিটার্ন কম, কিন্তু আপনার ওখানে রিস্ক নেই। মানে সোনাতে আপনি একবার কিনলেন মানে ওটা আপনি জানেন যে সোনার দাম ভবিষ্যতে বাড়বেই। আর একটা হতে পারে রিয়েল এস্টেট, যেটা রিয়েল এস্টেট কোনো একটা জমি আপনি কিনে রাখলেন বা বাড়ি কিনে রাখলেন, সেই বাড়ির দামও গত 10 বছরের রিটার্ন খুব বেশি নয়, হার্ডলি 3 to 4% হয়তো হতে পারে। সেই তুলনায় মিউচুয়াল ফান্ডের রিটার্নের রেট কিন্তু অনেকটাই বেশি। মিউচুয়াল ফান্ডে আপনি মোটামুটি 10-12 এরকম % রিটার্ন পেতেই পারেন। তো যাদের রিটার্ন পাওয়ার ইচ্ছাটা আরেকটু বেশি, যারা ইনফ্লেশনকে বিট করতে চায়, মানে ধরুন ইনফ্লেশন বর্তমানে আমাদের দেশে হচ্ছে প্রায় 6%, এটা যদিও ভ্যারি করতে থাকে প্রত্যেক বছর, 6 to 7%-এর আশেপাশেই থাকে। তো যারা এই ইনফ্লেশন রেটটাকে বিট করতে চান, বিট করে আরও বেশি রিটার্ন কামাতে চান, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই ভিডিওটা আমরা 3টে টপিক আলোচনা করব, যার প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, মানে মিউচুয়াল ফান্ড কী আর এটা কীভাবে কাজ করে। সেকেন্ড টপিক হচ্ছে টাইপস অফ মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ড কত রকমের আর তার ডিটেলস। 3 নম্বর হচ্ছে থিংস ইউ নিড টু নো বিফোর ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার কী কী বিষয় জানা দরকার। প্রথমে আমরা জানবো মিউচুয়াল ফান্ড কী। তো এই মিউচুয়াল ফান্ড কী এই ব্যাপারটা জানার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে প্রথমে আগে শুরু করব। ধরে নিন আপনি টাকা ইনভেস্ট করে কোথাও বা টাকা জমিয়ে নিজের একটা শখের গাড়ি কিনেছেন। ধরে নেওয়া যাচ্ছে সেটা হচ্ছে টাটা নেক্সন EV, যেটা এখন চলছে মার্কেটে। তো আপনি ওটা কিনলেন, কিনে জাস্ট কেনার কিছুদিন আগে আপনি হয়তো নিজের ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করেছেন। আপনার যে লোকাল অর্গানাইজেশন আছে, আপনি সেখান থেকে ড্রাইভিং শিখেছেন, শেখার পরে ড্রাইভিং লাইসেন্স আপনি করিয়ে নিয়েছেন। আপনি টুকটাক পাড়ার মধ্যে এদিক ওদিক গাড়ি চালাতে পারেন। কিন্তু হঠাৎ করে আপনার দরকার হলো যে দূরে কোথাও বাড়ি থেকে, ধরে নেওয়া যাচ্ছে সেটা 100 কিলোমিটার দূরে কোথাও আপনাকে যেতে হবে হঠাৎ করে। তো তখন আপনি কী করবেন? আপনি তখন হয়তো সাহস পাচ্ছেন না নিজে গাড়িটা ড্রাইভ করে অত দূর যাওয়ার জন্য। তখন আপনি একটা ড্রাইভার ভাড়া নিতে পারেন। সেই ড্রাইভার আপনাকে আপনার হয়ে গাড়িটা চালিয়ে সেই যে ডিস্টেন্স 100 কিলোমিটার দূরে, সেখানে আপনাকে নিয়ে যেতে পারে। মানে আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে শুধু গাড়িতে বসে থাকতে হবে। সে ড্রাইভার কোন রাস্তা দিয়ে কীভাবে, কোথায় আপার লাগাতে হবে, কোথায় ডিপার লাগাতে হবে, কোথা দিয়ে ব্যাক টার্ন নিতে হবে, কী করতে হবে, পুরো ব্যাপারটা সে অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে ফিল্ডে সে একটা প্রফেশনাল। তো সেই প্রফেশনাল হাতে আপনি আপনার গাড়িটা তুলে দিলেন, সে আপনাকে সেই জায়গাটায় ডেস্টিনেশনে পৌঁছে দিল। এইখানে হচ্ছে আপনি একটা প্রফেশনালকে হায়ার করলেন, সে আপনার হয়ে কাজটা করে দিচ্ছে।
এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ড করে। ডাইরেক্ট স্টক মার্কেট জিনিসটা কি? ডাইরেক্ট স্টক মার্কেট আপনি ডাইরেক্ট যে নিজের গাড়ি আপনি নিজেই ড্রাইভ করে কতদূর গেলেন, সেক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট স্টক মার্কেট। এই ডাইরেক্ট স্টক মার্কেট আর মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের একটা ফুল ভিডিও আছে, যদি কেউ আপনারা ওটা দেখতে চান ওপরে লিঙ্ক দেওয়া রইলো, ওটা দেখে নেবেন পারলে। ওই ভিডিওটা দেখলে আপনার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমরা স্টক মার্কেট আর মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করেছি। সো মিউচুয়াল ফান্ড হচ্ছে বেসিক্যালি এমনই একটা জিনিস যে আপনার হয়ে আপনার একটা টাকা কোথাও একটা ইনভেস্ট করে বদলে যে রিটার্নটা পায় সেটা আপনাকে দেয়। ধরে নেওয়া যাচ্ছে আপনি 1000 টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনি 300 টাকা রিটার্ন পেয়েছেন। এবার এই রিটার্নটা কি পুরোটাই সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে দেবে? না। তাহলে ওই কোম্পানিটা চলবে কী করে? ওরা তো আর ফ্রিতে কাজ করে দেবে না। এই যে আপনার টাকাটা একটা জায়গায় ইনভেস্ট করে বদলে আপনাকে রিটার্নটা এনে দিল, এর বদলে ওরা একটা কমিশন চার্জ করে, যেটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এটা মোরাললেস স্কিম টু স্কিম ভ্যারি করে, তাও মোটামুটি 1 to 2% মধ্যেই থাকে। প্রতিটা ফিনান্স কোম্পানি বা ব্যাংকের একটা করে এএমসি ইউনিট থাকে। এখানে এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। যেরকম এসবিআইয়ের আছে এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসির আছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এছাড়া আছে আদিত্য বিড়লা সানলাইফ মিউচুয়াল ফান্ড, কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড, এক্সেট্রা অনেক আছে। তো এইসব মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো একটা নিজস্ব টিম থাকে। এই টিমের একজন টপ মাথা থাকে যাকে বলা হয় ফান্ড ম্যানেজার, যে অবশ্যই ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে। এবার তার আন্ডারে অন্যান্য আরও অনেকে থাকে, একটা ফুল টিম থাকে, তারাও ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকেই থাকে। তারা আপনার টাকাটা ম্যানেজ করে। এখানে ম্যানেজ করে বলতে তারা আপনার টাকাটা নিয়ে কোথায় ইনভেস্ট করতে হবে, কখন ইনভেস্ট করতে হবে, কীভাবে ইনভেস্ট করতে হবে, এসব পুরো ব্যাপারটা দেখাশোনা করে আপনার টাকাটা সেখানে ইনভেস্ট করে, বদলে যে রিটার্নটা পায় আপনাকে পরবর্তীকালে দেয়। এবার আমরা আসবো আমাদের সেকেন্ড টপিক, টাইপস অফ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি যে কোনো অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন, সেটা ইকুইটি বা স্টক মার্কেট হতে পারে, গোল্ড হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে বা ডেটও হতে পারে। এগুলো হচ্ছে একটা অ্যাসেট, ইনভেস্টমেন্ট অ্যাসেট। মিউচুয়াল ফান্ডে সাধারণত দুরকমভাবে ইনভেস্ট করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান আর একটা হচ্ছে রেগুলার প্ল্যান। ডাইরেক্ট প্ল্যান কি? ডাইরেক্ট প্ল্যানটা হচ্ছে কোনো রকম এক্সপার্টের হেল্প ছাড়াই আপনি ডাইরেক্টলি ইনভেস্ট করছেন, যে কোনো অ্যাসেটে হতে পারে সেটা। এক্ষেত্রে এক্সপেন্স রেশিও কম হয়, কারণ এখানে কোনো এক্সপার্টের হেল্প লাগছে না। আর রেগুলার প্ল্যান কি? যেখানে আপনার টাকাটা ওরা ম্যানেজ করে দিচ্ছে, কোথায় ইনভেস্ট করতে হবে, কীভাবে ইনভেস্ট করতে হবে, এইসব ব্যাপারগুলো দেখাশোনা করে দিচ্ছে, বদলে ওরা কিন্তু এক্সপেন্স রেশিওটা একটু বেশিই চার্জ করে। এক্ষেত্রে কিন্তু আপনি রিটার্নটা কম পাবেন ডাইরেক্ট প্ল্যানের তুলনায়। ডাইরেক্ট প্ল্যানে আপনি রিটার্নটা বেশি পাবেন, কারণ ওখানে এক্সপেন্স রেশিও কম। তাই এছাড়াও স্কিমের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড, আর একটা হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এখানে এই বিষয়ে ডিটেলস আলোচনা করার আগে আমি স্ক্রিনে একটা চার্ট দিচ্ছি, এই চার্টটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একবার পারলে দেখে নেবেন। ওটা দেখলে আরও ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। প্রথমেই আসবো আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড কি? যে ফান্ড ইকুইটিতে ডাইরেক্ট ইনভেস্ট করে। ইকুইটিতে বলতে এখানে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের কথা বলা হয়েছে। আপনি আপনার টাকাটা দিলেন, সেই টাকাটা নিয়ে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। শেয়ার মার্কেটে যেসব কোম্পানি আছে লিস্টেড আছে, সেই সব কোম্পানির মধ্যে বিভিন্নভাবে ইনভেস্ট করবে। এটাকে বলা হয় ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবার হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড কী জিনিস? যে ফান্ড বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে তাকে বলা হয় ডেট মিউচুয়াল ফান্ড। ডেট ইনস্ট্রুমেন্ট বলতে এখানে গভর্নমেন্ট বল হয়ে গেল, কমার্শিয়াল পেপার হয়ে গেল, ট্রেজারি বিলস হয়ে গেল, ডিবেঞ্চার্স হয়ে গেল, এগুলো হচ্ছে একটা ডেট ইনস্ট্রুমেন্ট। আর সবার লাস্টে হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই মিউচুয়াল ফান্ড যে মিউচুয়াল ফান্ড ডেট আর ইকুইটিতে মিশিয়ে ইনভেস্ট করে। মানে যে টাকাটা সে পাচ্ছে সেই টাকাটা কিছুটা ডেটে ইনভেস্ট করছে, বাকিটা ইকুইটিতে ইনভেস্ট করছে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের আরও একটা ভাগ আছে, সেটা হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। এই সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড মানে ধরে নেওয়া যাক আপনি আপনার বাচ্চার এডুকেশনের জন্য বা বাচ্চার বিয়ের সময় যে খরচা হবে তার জন্য একটা মিউচুয়াল ফান্ড স্টার্ট করলেন। এটা সেরকমই একটা মিউচুয়াল ফান্ড, যে মিউচুয়াল ফান্ডে আপনি কোনো একটা গোল সেট করে রেখেছেন, সেই গোলটা অ্যাচিভ করার জন্য আপনি যে মিউচুয়াল ফান্ডটা শুরু করেছেন সেটাকে বলা হয় সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডকে মোটামুটি 7 ভাগে ভাগ করা যায় স্কিমের ভিত্তিতে। দেখুন প্র্যাকটিক্যালি দেখতে গেলে প্রচুর হাজারো স্কিম আছে, তো আমরা মোটামুটি একটা যে স্কিমগুলো ঠিকঠাক ইউজ হয়, বেশি ইউজ হয়, সেই রকম স্কিম নিয়ে সোজা সরল ভাষায় আলোচনা করছি। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডের প্রথম পার্ট হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? মানে যে মিউচুয়াল ফান্ড, মানে যে ফান্ড আপনার টাকাটা লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করবে। লার্জ ক্যাপ স্টক বলতে আপনার ধরে নিন ব্রিটানিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, টাইটান, এইসব বড় বড় যে ব্লু চিপ স্টকগুলো, সেই সব স্টকে ইনভেস্ট করবে, সেটা হচ্ছে আপনার লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। এরপর আছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? যে ফান্ড মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করবে। মিড ক্যাপ স্টক বলতে যে স্টকগুলো লার্জ ক্যাপের থেকে একটু কম মার্কেট ক্যাপিটালাইজেশন হয়, সেগুলোকে মিড ক্যাপ স্টক বলে।
সেই সব স্টকে ইনভেস্ট করবে যে মিউচুয়াল ফান্ড তাকে বলা হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন লার্জ ক্যাপের তুলনায় অনেকটা বেশি হয় এবং রিস্কও বেশি হয়। আর 3 নম্বর হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই ফান্ড যেগুলো বিভিন্ন স্মল ক্যাপে ইনভেস্ট করবে, এক্ষেত্রে রিটার্ন সব থেকে বেশি হয় কিন্তু রিস্কও সব থেকে বেশি হয়। 4 নম্বর হচ্ছে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড। মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই ফান্ড যে ফান্ড টাকাটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টকেসে মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট করে। ধরুন আপনি 5,000 টাকা কোনো একটা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে ওই 5,000 টাকাটা কিন্তু লার্জ ক্যাপেও ইনভেস্ট হবে, মিড ক্যাপ স্টকেও ইনভেস্ট হবে, স্মল ক্যাপ স্টকসেও ইনভেস্ট হবে। আর 5 নম্বর হচ্ছে সেক্টরাল মিউচুয়াল ফান্ড। সেক্টরাল মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই ফান্ড যেটা কোনো একটা পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করে, সেটা ব্যাঙ্কিং সেক্টর হতে পারে, আইটি সেক্টর হতে পারে, এফএমসিজি সেক্টর হতে পারে বা অটো সেক্টর হতে পারে। এক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, কোনো একটা সেক্টর কিন্তু কোনো 1 বছর বা 2 বছর ভালোভাবে রিটার্ন দেয় কিন্তু তারপরে সেটা রিটার্ন দেওয়া বন্ধ করে দেয়। এক্ষেত্রে এই রিস্কটা কিন্তু সবসময় থেকে যায় কোনো একটা পার্টিকুলার সেক্টরে যদি ইনভেস্ট করা হয়। 6 নম্বর হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই ফান্ড যেটা ইন্ডেক্স বলতে এখানে নিফটি বা সেন্সেক্সের কথা বলা হয়েছে। নিফটি বা সেন্সেক্সে যেসব ফান্ড ইনভেস্ট করে সেটাকে বলা হয় ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। এখানে টাকাটা কিন্তু শুধুমাত্র এই নিফটি বা সেন্সেক্সেই ইনভেস্ট হয়, এখানে রিস্ক তুলনামূলকভাবে অনেক কম হয়, রিটার্নও এভারেজ হয়। আর সবার লাস্টে হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম মিউচুয়াল ফান্ড বা ইএলএসএস মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড সাধারণত ট্যাক্স সেভিংয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আপনি মোটামুটি 1.5 লাখ টাকা বছরে ট্যাক্স সেভিং করতে পারেন কোনো ইএলএসএস স্কিম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। এক্ষেত্রে কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে 3 বছরের। অন্যান্য মিউচুয়াল ফান্ডে যেরকম আপনি যখন ইচ্ছা টাকা উইথড্র করে নিতে পারেন, ইএলএসএস স্কিমে কিন্তু আপনি যখন ইচ্ছা টাকা উইথড্র করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 বছর টাকাটা ইনভেস্টেড রাখতেই হবে। এবার আমরা আসবো ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে সেটাই যে ফান্ড বিভিন্ন রকমের ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। ডেট ইনস্ট্রুমেন্ট বলতে এখানে আগেই বললাম গভর্নমেন্ট বন্ড হতে পারে, ট্রেজারি বিলস হতে পারে, কমার্শিয়াল পেপারস হতে পারে, ডিবেঞ্চার্স হতে পারে। এইসব ডেট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা অন্যদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, এখানে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, ডেট মিউচুয়াল ফান্ডকে মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিকুইড মিউচুয়াল ফান্ড, আর একটা হচ্ছে গিল্ট মিউচুয়াল ফান্ড, আর একটা হচ্ছে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান মিউচুয়াল ফান্ড। প্রথমে আছে লিকুইড মিউচুয়াল ফান্ড। লিকুইড মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যে ফান্ডের টাকাটা 1-2 দিনের মধ্যেই মানে খুব তাড়াতাড়ি আর কি ক্যাশে কনভার্ট করা যেতে পারে। একে অ্যাকচুয়ালি বলা যায় একটা অল্টারনেটিভ অফ সেভিংস অ্যাকাউন্ট, মানে এখানে রিস্ক এতটাই কম থাকে, রিটার্ন মোটামুটি ওই 6-7%-এর কাছাকাছি থাকে 5 ইয়ার্সের। এরপর আমরা আসবো গিল্ট ফান্ড। গিল্ট ফান্ডের ব্যাপারে জানার আগে আমরা একটু গভর্নমেন্ট বন্ডের ব্যাপারে জেনে নিই। গভর্নমেন্ট বন্ড হচ্ছে এক ধরনের ডেট ইনস্ট্রুমেন্ট। গভর্নমেন্টের যখন টাকার দরকার পড়ে তখন গভর্নমেন্ট সাধারণ মানুষের কাছ থেকে লোন নেয়, এর বদলে মানুষকে একটা ফিক্সড রিটার্ন দেয়, মানে ফিক্সড ইন্টারেস্ট দেয়। সেই সময় গভর্নমেন্ট একটা বন্ড ইস্যু করে। তাহলে গিল্ট ফান্ড হচ্ছে সেই সমস্ত ফান্ড যে সমস্ত ফান্ড গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে। এরপর আছে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান। ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান এক ধরনের বলা যায় এফডিরই একটা অল্টারনেটিভ। এফডিতে যেরকম আপনি একটা নির্দিষ্ট টাইম পরে টাকাটা উইথড্র করতে পারবেন, ফিক্সড ম্যাচুরিটি প্ল্যানেও তাই। এখানেও একটা নির্দিষ্ট লক ইন পিরিয়ড থাকে আর একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টেই আপনাকে রিটার্ন দেওয়া হয়। তাহলে মিউচুয়াল ফান্ডের 3 ভাগের মধ্যে 2 ভাগ মানে ইকুইটি মিউচুয়াল ফান্ড আর ডেট মিউচুয়াল ফান্ড, দুটো বিষয়ে আমরা তার প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করে নিলাম। এরপর থার্ড আমাদের আসছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড কী জিনিস, যেটা আমরা আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে সেই সমস্ত ফান্ড যে সমস্ত ফান্ড ইকুইটি আর ডেট মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট করে। তাহলে হাইব্রিড মিউচুয়াল ফান্ডকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যালেন্স সেভিংস ফান্ড আর একটা হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। ব্যালেন্স সেভিংস ফান্ডটা কী জিনিস, ব্যালেন্স সেভিংস ফান্ডে ম্যাক্সিমাম টাকাটা ডেটে ইনভেস্ট হয়, কম টাকাটা ইকুইটিতে ইনভেস্ট হয়। এই ডেট আর ইকুইটিতে 70-30% ইনভেস্ট হয়, মানে 7:3। আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কি, এখানে ম্যাক্সিমাম টাকাটা ইকুইটিতে ইনভেস্ট হয়, কম টাকাটা ডেটে ইনভেস্ট হয়। এখানেও 70% ইকুইটিতে ইনভেস্ট হয়, 30% ডেটে ইনভেস্ট হয়। তো এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের পুরো প্রকারভেদ। জিনিসটা বড়ই কমপ্লিকেটেড, অনেকটাই ভাগ আছে। তো যারা বুঝতে পারছেন না এখনও, তারা আরেকবার ভিডিওটা রিমাইন্ড করে দেখে নিন, অথবা ওই যে লিস্টটা প্রথমে দিয়েছিলাম 4টা, ওই 4টা আরেকবার দেখে নিন, তাহলে পরিষ্কার হয়ে আরও বুঝতে পারবেন। এবার আমরা আসবো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আমাদের কোন কোন বিষয় দেখে নেওয়া বা জেনে নেওয়া জরুরি। যার প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি যে মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করতে যাচ্ছেন সেই মিউচুয়াল ফান্ড স্কিমের প্রিভিয়াস রিটার্ন হিস্ট্রিটা, 5 বছর বা 10 বছরের প্রিভিয়াস রিটার্ন হিস্ট্রিটা একবার চেক করে নেবেন। আলটিমেটলি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি একটা নির্দিষ্ট রিটার্ন যাতে প্রত্যেক বছর পাই, কিন্তু কোনো স্কিম ধরে নিন 1 বছরে 20% রিটার্ন দিল, আবার তার পরের বছরে 2-3% রিটার্ন দিল, সেক্ষেত্রে তো আমাদের চলবে না, আমাদের একটা নির্দিষ্ট রিটার্ন পেতে হবে। তো তার জন্য ওই একটা প্রিভিয়াস রিটার্ন হিস্ট্রিটা একবার চেক করে নেওয়া দরকার অবশ্যই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির ফান্ড ম্যানেজারের সম্বন্ধে একবার জেনে নেবেন। সেই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কী, সেই ফান্ড ম্যানেজারের ব্যাকগ্রাউন্ড কী, আগে কোন কোম্পানিতে কাজ করতো বা এই কোম্পানিতে চাকরি করাতে তার কত বছর হলো, এইসব ব্যাপারগুলো পুরো একবার দেখে নেবেন। তার ব্যাপারে তার রেপুটেশন যত ভালো হবে তত আপনার রিটার্ন পাওয়ার চান্স আরও বেশি হবে। 3 নম্বর হচ্ছে, আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন তার টাইপটা একবার দেখে নেবেন। এখানে রিস্ক আর রিটার্নের একটা ব্যাপার চলে আসে। প্রত্যেকটা মানুষের রিস্ক টেকিং অ্যাবিলিটি আলাদা হয়, কেউ বেশি রিস্ক নিতে পারে, কেউ কম রিস্ক নিতে পারে। এখানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যেরকম ইকুইটি মিউচুয়াল ফান্ডের আন্ডারে যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে সেখানে কিন্তু রিস্ক তুলনায় কম হয়, আবার স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে রিস্ক বেশি হয়। ডেট মিউচুয়াল ফান্ডে সেখানে কিন্তু রিস্ক আরও কম হয়। তো
তো এই রিস্ক আর রিটার্নের ব্যাপারটা অবভিয়াসলি একবার দেখে নেবেন ইনভেস্ট করার আগে। 4 নম্বর আসছে, আপনি অলওয়েজ যে মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করবেন তার এক্সপেন্স রেশিওটা চেক করে নেবেন। যেরকম প্রথমেই বলেছিলাম আমি, ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও কিন্তু কম হয়, রেগুলার প্ল্যানে এক্সপেন্স রেশিও বেশি হয়। আপনি যে প্ল্যানটা চুজ করছেন সেটা যদি রেগুলার প্ল্যান হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেন্স রেশিও বেশি হবে, আর এক্সপেন্স রেশিও বেশি হলে আপনার কিন্তু রিটার্নও একটু কম হয়ে যেতে পারে। এবার এই একটু কমটা কিন্তু যখন ভাস্ট হয়ে যাবে, মানে ধরুন আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন বা 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, তখন কিন্তু আপনার ওই পয়েন্ট যে ধরুন 1% আর 1.5%-এর যে ডিফারেন্সটা, ওটা আপনার গায়ে লাগবে না। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যখন 20 লাখ টাকা বা 50 লাখ টাকা হবে, তখন কিন্তু আপনার ওই যে এক্সপেন্স রেশিওর ওই পয়েন্টের যে পার্সেন্টেজটা, সেটা খুব গায়ে লাগবে। ওই জন্য এক্সপেন্স রেশিওটা অবভিয়াসলি একবার চেক করে নেবেন। আর একটা জিনিস সবসময় মাথা রাখবেন যে মিউচুয়াল ফান্ডে কিন্তু প্রত্যেক বছর আপনি সেম রিটার্ন নাও পেতে পারেন, পাওয়ার চান্স থাকে কিন্তু নাও পেতে পারেন, সেটা অলওয়েজ মাথায় রাখবেন। কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু জিরো রিস্ক নয়, আপনি এটাকে জিরো রিস্ক কখনোই বলতে পারবেন না, এখানে রিস্ক ইনভলভ থাকবেই। এবার সেই রিস্কের পার্সেন্টেজটা ডেট মিউচুয়াল ফান্ডে খুব কম, ইকুইটি মিউচুয়াল ফান্ডে একটু বেশি। ওই জন্য আপনার মাথাতে যদি এরকম থাকে যে প্রত্যেক বছর আমি 10% রিটার্ন পাবো বা 12% রিটার্ন পাবো, সেক্ষেত্রে কোনো এক বছর কিন্তু সেটা নাও হতে পারে। ওই জন্য মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখবেন যে প্রত্যেক বছর সেম রিটার্ন কিন্তু নাও হতে পারে। তো এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের টোটাল ব্যাপারটা। আমি যতটা পেরেছি সোজা সরল ভাষায় পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেটা শেয়ার করবেন সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের দিন, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।